মাসখানেক হলো মলিনা দেবী ছেলে বিয়ে দিয়েছেন পাশের গ্রামের ওনার দূর সম্পর্কের বোনের ননদের মেয়ে পিউয়ের সাথে। পিউ ফর্সা না হলেও একটা আলগা শ্রী আছে। মাথায় মেঘের মতো একচাল মাজা পর্যন্ত ঘন কালো চুল, চোখ দুটো টানা টানা সুন্দর। শাশুড়ি মলিনা দেবী একটু সেকেলে হলেও বৌমাকে ভালোবাসেন। পিউও নতুন পরিবেশে একটু মানিয়ে নিতে চেষ্টা করছে। আগেকার মতো গ্রামে আর ফাঁকা ফাঁকা বাড়ি নেই, মফস্বল হয়ে উঠেছে। খুব গা ঘেঁষে না হলেও কাছাকাছি বাড়ি। শুধু ওদের দুটো বেডরুমের সামনেই রাঙা কাকিমারা থাকে। দুই ঘর থেকে ও বাড়ির বারান্দাটা স্পষ্ট দেখা যায়। মাঝে মাঝে মলিনা দেবী রাঙার সঙ্গে গল্পও করেন অবসরে। রান্নাঘর থেকে বেরিয়ে পিউ নিজের ঘরে গিয়ে সবে ফ্যান চালিয়ে একটু বসেছে, অমনি রাঙা কাকিমা বারান্দা থেকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো বৌমা, রান্না হলো? তা কি রান্না করলে গা? পিউ একটু সোজা হয়ে বসে। আমি রান্না করিনি কাকিমা, মা রান্না করেছেন। আমি একটু হাতে হাতে সাহায্য করে দিয়েছি। দু চার কথা বলে স্নান করবে বলে ঘর থেকে এসে ডাইনিং রুমে বসলো। 2-3 দিন পর পিউ স্নান করে আমার মতো সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে গান গাইতে গাইতে চুল আঁচড়াতে লাগলো। রাঙা কাকিমা জানালা দিয়ে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা বৌমা, তোমার চুলগুলো কি সুন্দর গো, কি তেল দাও চুলে, দেখে মন জুড়ায় যায়, আমার মেয়েটাকেও মাখাতুম। পিউ বলল, টাটা নিহার তেল কাকিমা, বলে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসলো বিরক্তি সহকারে। জানলা খুলে রাখলেই এই হয়েছে এক সমস্যা, রাঙা কাকিমা দেখলেই হলো হাজারটা প্রশ্ন। রাতে তমালের বুকের ওপর মাথা দিয়ে পিউ আদুরে গলায় বলল, কি গো শুনছো, একটা কথা বলবো, রাখবে? তমাল পিউকে জড়িয়ে ধরে বলল, কি কথা? তোমার কথা তো আমাকে শুনতেই হবে। পিউ তমালের বুকের ওপর বিলি কাটতে কাটতে বলল, বলছি কি, আমাদের বাড়ির জানালা দরজাগুলো পর্দা দিলে কেমন হয় গো? এই ঘরের জানালা খোলার উপায় নেই, সারাক্ষণ রাঙা কাকিমা নজরদারি করে কি করছি। তমাল একটু ঢোক গিলে বলল, সে তো বুঝলাম, কিন্তু জানোই তো মা পর্দা দেওয়া পছন্দ করে না, দম বন্ধ হয়ে যায়। পিউ বলল, তুমি একটু বুঝিয়ে বললেই দেখো না প্লিজ। তমাল আরও নিবিড়ভাবে বলল, ঠিক আছে, কালকে দেখছি কি করা যায়। পরের দিন রবিবার। তমাল ব্রেকফাস্ট করতে করতে মাকে বলল, মা বলছিলাম আমাদের বাড়ির জানালা দরজাগুলোতে পর্দা দিলে কেমন হয়? এখন কি সুন্দর সুন্দর রেডিমেড পর্দা পাওয়া যায়, দেখতেও সুন্দর লাগবে, আর বাইরে থেকে ঘরের মধ্যেও কেউ দেখতে পাবে না।